What's up folks, I'm Shafi and you guys are watching SmartLife. তো আজকে আমরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটি ডোর লকের ভিডিও। এই ভিডিওটা কোয়াইট ইন্টারেস্টিং দেন দ্য আদার ডোর লকস। কেন ইন্টারেস্টিং? সেটার রিজন হচ্ছে যে আজকে যে ডোর লকটি এটা শেপ এবং সাইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন আদার ডোর লকস দ্যাট উই হ্যাভ অ্যাভেলেবল হিয়ার ইন SmartLife। এই ডোর লকগুলো মেইনলি হচ্ছে আপনার বাসার ভিতরে বেডরুমের জন্য যারা এক্সট্রা সিকিউরিটি চান তাদের জন্যই মেইনলি। এছাড়া আপনারা চাইলে মেইন ডোরেও আপনারা এই ডোর লকটিকে ইউজ করতে পারবেন। এই ডোর লকটিতে অন্য ডোর লকের মতন ফিচার্স থাকছে, সাথে থাকছে দুই একটি এক্সট্রা কিছু বেনিফিটস এবং ফিচার্স যেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো। চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টে আমরা চলে আসি ডোর লকটি বিল্ড কোয়ালিটি এবং কি কি মেথডস আপনারা আনলক করতে পারছেন। এটা একটি অ্যালুমিনিয়াম বডি বিল্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটিতে আপনি ফুল অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাচ্ছেন ডোর লকটিতে। এছাড়া ডোর লকটি আনলক করার মেথডসের মধ্যে যা যা থাকছে সেটি হলো ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, আইসি কার্ড, ফোনের মাধ্যমে আপনি আনলক করতে পারবেন যেটা হচ্ছে ব্লুটুথ, as well as generating password. But folks, before we do that, আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এই ডোর লকটিকে আপনারা আপনাদের অ্যাপের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং তারপর আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড সেভ করতে পারবেন এবং সেগুলো দিয়ে ডোর লকটিকে আনলক করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে এই ডোর লকটি সেভ করার জন্য SmartLife-এর অ্যাপে ঢুকতে হবে। এটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডে উইচ ইজ গুগল প্লে স্টোর অ্যাজ ওয়েল অ্যাজ আইফোনে অথবা iOS ডিভাইসেসে যেটি হচ্ছে অ্যাপ স্টোরে। iOS-এ 7.0 থেকে অ্যাবভ ভার্সনে সবগুলোতে আপনি চাইলে এই অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 4.4 অ্যান্ড অ্যাবভ। আমাদের এখানে অলরেডি iOS অ্যাপের সাথে ইনস্টল করা আছে, সো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করে আপনার ডোর লকটিকে সেট আপ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি ফার্স্ট অ্যাপটিকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করে ফেলতে হবে। সেখানে আপনি আপনার ইনফরমেশন দিয়ে অথবা গুগলের আইডি দিয়ে এইখানে সাইন আপ করে ফেলতে পারেন। সাইন আপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেনুটা, এটি হচ্ছে যে হোম মেনু এবং হোম মেনু থেকে আমরা এখানে নতুন অ্যাড ডিভাইসে যাব। সো ফার্স্টে আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা প্লাসে প্রেস করতে পারেন। আমরা এখানে অ্যাড ডিভাইসে প্রেস করলাম। প্রেস করার পরে আপনারা নিচে স্ক্রোল ডাউন করে সিকিউরিটি অ্যান্ড ভিডিওতে যাবেন। যার পরে দেখতে পারবেন স্মার্ট লক সেকশনে একটা আইকন লেখা আছে যে লক BLE উইচ ইজ দ্য ব্লুটুথ লকস। সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেবো এনাবেল ব্লুটুথ নেটওয়ার্ক এবং নেক্সট দেওয়ার পরে আপনার এখানে অ্যাড ডিভাইসেসগুলোতে অপশনস চলে আসবে। সো আপনাকে এটা অ্যাড করতে গেলে যা করতে হবে সেটি হচ্ছে এখানে টাচ করে আপনি 8# চাপ দেবেন এবং দেওয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন লক 06 চলে এসেছে। সো আমরা এটাতে প্লাস দিয়ে অ্যাড করে নেব অ্যান্ড নাও ইটস বিং অ্যাডেড এবং লকটি সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। সেটিকে আমরা চাইলে এখন রিনেম করে নিতে পারি। আমরা এটা দিতে পারি রাউন্ড লক। আমাদের রিনেম হয়ে গেল এবং ডান। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা অ্যাপে ঢুকে গিয়েছি। ঢোকার সাথে উপর আমাদের শো করছে এই লকটার নেম হুইচ ইজ রাউন্ড লক আমরা দিয়েছি। তারপর আপনারা দেখতে পাবেন ব্যাটারি ইন্ডিকেটর অথবা ব্যাটারি পার্সেন্টেজ। এখানে ব্যাটারি লেভেল আমাদের কারেন্টলি 100% আছে এবং অ্যান্টি লক অফ আছে। অ্যান্টি লক আপনারা চাইলে অন করে নিতে পারেন। এইটার অপশনটা আমরা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। এবং কারেন্টলি ডোর লকের স্টেট ইজ আননোন কারণ এখানে পেয়ারিং ফার্স্ট অফ অল হয়েছে তাই। সো আমরা যদি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু আনলক প্রেস করি আপনারা শুনতে পেরেছেন যে এখানে আনলক হয়ে গিয়েছে অ্যান্ড নাও ইটস রিটেন ডোর ওপেন। সো এখানে বেসিক্যালি এখন এটা ডোর এগেইন অটোমেটিক্যালি ক্লোজড হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি 5 সেকেন্ডস অন থাকার পরে। সো আমরা আরেকবার আনলক করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডোর লকটি কারেন্টলি আনলকড স্টেটে আছে। সো আমরা যখন এটাকে ঘোরাচ্ছি তখন এটা রিট্র্যাক্ট করছে ভিতরে, বাট কারেন্টলি 5 সেকেন্ড যেহেতু হয়ে গিয়েছে এখন ডোর লকটি লক। সো আমরা যদি এটাকে এখন ঘোরাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর আনলক হচ্ছে না কারণ এটা এখন লক স্টেটে আছে এবং উপর আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আপডেট হয়ে গেছে যে লক ইজ ক্লোজড। আমরা যদি আবার প্রেস অ্যান্ড হোল্ড করি কারেন্টলি আনলকড। সো আমরা এটা জাস্ট ঘোরালেই দেখতে পাচ্ছেন ঢুকে যাচ্ছে ভিতরে। সো এটি ছিল লক আনলকের ফাংশন যেটা ব্লুটুথের মাধ্যমে করতে পারবেন। এটা রাইট সাইডে যদি আপনি স্ক্রোল করেন তাহলে এখানে অবটেইন ডাইনামিক পাসওয়ার্ড একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের জন্য একটা ডাইনামিক পাসওয়ার্ড ক্রিয়েট করবে যেটা 5 মিনিটসের জন্য ভ্যালিডিটি আছে এবং তারপরে এটা এক্সপায়ার হয়ে যাবে। সো আমাদের ডাইনামিক পাসওয়ার্ডটা এসেছে 80795091। সো আমরা যদি এখানে ইনপুট করি 795091 অ্যান্ড হ্যাশ। দেখেন ডোর লকটি কিন্তু আনলকড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কারেন্টলি আনলক স্টেটে আছে অ্যান্ড 5 সেকেন্ডস পরে অটোমেটিক্যালি ডোরটি আবার ক্লোজড হয়ে যায়। সো এখন আবার লক স্টেটে। সো এটি ছিল ডাইনামিক পাসওয়ার্ড অথবা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর আপনারা যেটাই বলে থাকেন। নিচে আপনার গেলে দেখতে পাচ্ছেন যে এখানে নো মেসেজেস লেখা আছে। এটি হচ্ছে বেসিক্যালি মেসেজ রেকর্ডস যে আপনার এখানে ইনফরমেশনসগুলো শো করবে ইন কেস দেয়ার ইজ সাম সর্ট অফ
ব্রেকিং ইন বা কোনো একটা ফোর্সফুলি ঢোকার জন্য যদি কেউ চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মেসেজ চলে আসবে। তারপরে চলে আসছে নিচে আনলকিং রেকর্ডস। আনলকিং রেকর্ডসে আপনারা দেখতে পারবেন এখানে কতবার আনলক করা হয়েছে এবং কয়টার সময় আনলক করা হয়েছে এবং কী মেথড। যেমন ফার্স্টে দেখতে পাচ্ছেন আনলক থ্রু ব্লুটুথ, তারপর আবার আনলক থ্রু ব্লুটুথ, and then unlock with dynamic password. Dynamic password, as I said before, হচ্ছে random password generator। তো এখানে আপনারা সব আনলকিং রেকর্ডস দেখতে পারবেন এবং এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আসে হচ্ছে মেম্বার্স অথবা ইউজার্স। এখানে আপনারা যারা যেই অ্যাপটিতে যাদের ইনফরমেশন দিয়ে ফার্স্ট অফ অল সেট আপ করা হবে লকটি, তাকেই ডিফল্টভাবে অ্যাডমিনিস্ট্রেটর ধরে নেওয়া হবে। এখানে আপনারা চাইলে মেম্বারে ফ্যামিলি মেম্বার্স অ্যাড করে নিতে পারেন অথবা চাইলে আদার মেম্বার্সও অ্যাড করে নিতে পারেন। ওনাদের এখানে ইনফরমেশন প্রোভাইড করতে হবে এবং আপনারা চাইলে ফ্যামিলি মেম্বার্সকে অ্যাড করে নিতে পারবেন। তারপরে থাকছে হচ্ছে অ্যাক্সেসরিজ, যেখানে আপনারা চাইলে এক্সট্রা অ্যাক্সেসরিজ এটার সাথে অ্যাড করতে পারবেন। কারেন্টলি এটার কোনো এক্সট্রা অ্যাক্সেসরিজ নেই, বাট অন্য আদার লকসগুলোতে আছে, সো সেই কারণে এই অপশনটা দেওয়া আছে, বাট রাইট নাও ইটস অফ নো ইউজ। এবং তারপরে হচ্ছে আপনার অপশনস মেনু, যেখানে আপনারা দেখতে পারবেন স্মার্ট লিঙ্কেজ। স্মার্ট লিঙ্কেজে আপনি চাইলে অন্যান্য আদার সিনস সেট আপ করে নিতে পারবেন লকটির সাথে, যে ডোর লকে অ্যালার্ম বাজবে কিনা এবং কখন সেই অ্যালার্মটা গো অফ করবে অথবা ফ্যামিলি গো হোম, এই টাইপের সিচুয়েশনসগুলো। তারপরে থাকছে হচ্ছে রিমোট আনলকিং, যেটা হচ্ছে ফোনের মাধ্যমে আপনি আনলক করতে পারবেন। তারপর হচ্ছে রিমোট ভয়েস আনলক, এইখানে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে এবং তারপরে ভয়েস আনলকের একটা মেথড আছে। তারপরে হচ্ছে অটোমেটিক লক সুইচ। অটোমেটিক লক সুইচ বেসিক্যালি মিনস দ্যাট এই ডোর লকটি আনলক করার পরে অ্যারাউন্ড 5 সেকেন্ডস পরে যেটা অফ হয়ে যায় এবং সেটার টাইম সেটটা আপনি চাইলে ডিলে করতে পারবেন, উইচ ক্যান বি সেট টু 1 মিনিট 2 মিনিটস এবং ওয়ে মোর দেন দ্যাট। এখানে আপনারা চাইলে মেনি মিনিটস এবং সেকেন্ডস আপনাদের মতো নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, সেটা একটা অপশন। তারপরে থাকছে হচ্ছে আর্মিং সুইচ অ্যাওয়ে ফ্রম হোম। এটা যখন আপনারা ইনেবল করবেন তখন একটা অ্যালার্ট ট্রিগার হবে এক্সেপ্ট ওয়েন অকার ইন দ্য লক। এছাড়াও থাকছে নিচে ডিভাইস ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনি চাইলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। আমাদের এখানে ইংলিশ সেট করা আছে এবং এখানে কিটোন চাইলে আপনারা অ্যাড করতে পারবেন। ফর নাও উই হ্যাভ সেট দ্য কিটোন মিউট। আমরা চাইলে এখানে কিটোনকে হাই সেট করতে পারি এবং কিটোন চেঞ্জ হয়ে হাই হয়ে গেল। তারপর হচ্ছে মোটর রোটেশন ডাইরেকশন আছে। এটি হচ্ছে যে আপনাদের ডোর লকটিকে কোন সাইডে সেট আপ করেছেন। ধরুন কারেন্টলি আমরা এটাকে রাইট সাইডে যদি ঘোরাই তাহলে আনলকড হবে, বাট আপনারা যদি চান যে অ্যান্টি ক্লকওয়াইজ অথবা লেফট সাইডে ঘোরাবেন, সেটি অপশন এখানে আছে, কিন্তু সেটা আনলকড হবে না আনলেস আপনারা এটা যদি চুজ করে অ্যান্টি ক্লকওয়াইজ আনলকটা দিয়ে দেন। সো আমরা কারেন্টলি এখানে ক্লকওয়াইজ আনলকই রাখছি। এবং লাস্টলি আপনারা যদি উপরে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজমেন্ট, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, তারপরে থাকছে হচ্ছে কার্ড ম্যানেজমেন্ট এবং টেম্পোরারি পাসওয়ার্ড। আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চাই, সো আমরা ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজমেন্টে ক্লিক দেবো এবং অ্যাড ফিঙ্গারপ্রিন্টসে দেবো। দিলে এখন এখানে ফ্যামিলি মেম্বার্সকে চুজ করতে হবে যে কোন ফ্যামিলি মেম্বার্সের জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাচ্ছেন। সো ধরুন আমাদের কারেন্ট যে অ্যাকাউন্ট সেটাতে আমি ক্লিক দিলাম। এখানে আপনাদেরকে ইনস্ট্রাকশনস দেখিয়ে দেবে যে কীভাবে করে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্টকে অ্যাড করবেন। সো এখানে আমরা স্টার্ট ক্যাপচারিং যদি দেই, and now it's connecting with the door lock. আপনাদেরকে টোটাল 6 বার আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে প্রেস করতে হবে টু অ্যাড দ্য ফিঙ্গারপ্রিন্ট। সো আমরা 6 বার যদি এখানে প্রেস করি, এবং আমাদের ফিঙ্গারপ্রিন্টটি ক্যাপচার করে ফেললো। এখানে চাইলে আমরা ফিঙ্গারপ্রিন্টের নেম অ্যাড করতে পারি, সে রাইট থাম্ব এবং ডান। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে রাইট থাম্ব অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি যদি রাইট থাম্বে প্রেস করি, লকটি কিন্তু আনলকড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কারেন্টলি আনলকড। আর নাও ইটস ব্যাক টু লক। ফিঙ্গারপ্রিন্টের মতো আপনারা চাইলে এভাবে করেই পাসওয়ার্ড ম্যানেজ করতে পারেন। সে অ্যাড পাসওয়ার্ড দিলাম এবং এগেইন আমারটা চুজ করলাম। আপনার চাইলে হয় র্যান্ডম পাসওয়ার্ড জেনারেলি ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলে ইন্ডিভিজুয়াল আপনার মতো পাসওয়ার্ড দিতে পারেন। সো আমরা এখানে জেনারেট র্যান্ডম পাসওয়ার্ডই দিলাম এবং এখানে পাসওয়ার্ড হচ্ছে 381861। এটা যদি আমার পাসওয়ার্ড নেম দেই, সে মেইন পাসওয়ার্ড। সো আমরা যদি এখন এই পাসওয়ার্ডটা ইউজ করতে চাই তাহলে 381861 এবং আপনারা দেখতে পাচ্ছেন লকটি কিন্তু আনলকড হয়ে গিয়েছে। সো ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডের মতো আপনারা চাইলে কার্ড ম্যানেজমেন্ট করতে পারেন, যেখানে আপনারা চাইলে আপনাদের আইসি কার্ড অ্যাড করতে পারেন। ইন্টারেস্টিং টু নোট যে আপনাদেরকে এই লকের সাথে 2টা আইসি কার্ড প্রোভাইড করা হবে। আমরা এখানে স্টার্ট ক্যাপচারিং করি এবং এইটাকে এখানে ট্যাপ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডটি সেভ হয়ে গেল।
এটা নাম দিয়ে দিতে পারি আমরা মেইন কার্ড এবং ডান। সো আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি এখন এই কার্ডটি ইউজ করি, লকটি আনলকড হয়ে গিয়েছে। এবং এভাবে করে আপনারা চাইলে টেম্পোরারি পাসওয়ার্ড সেট করতে পারেন, যে টেম্পোরারি পাসওয়ার্ড হচ্ছে অনলাইন পাসওয়ার্ড এবং অফলাইন পাসওয়ার্ড বোথ অপশন আছে। এখানে আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে একবার ইউজ করার পরে সেটা আর ইউজ করা যাবে না। বেসিক্যালি আমাদের হোম স্ক্রিনে যেখানে রাইট সাইডে সোয়াইপ করে আমরা পেয়েছিলাম সেম জিনিসই। এবং পিরিয়ডিক পাসওয়ার্ড আছে যেটি হচ্ছে কয়েকবার ইউজ করা যাবে বিফোর ইট এক্সপায়ার্স। এখানে আপনারা চাইলে এফেক্টিভ টাইম দিতে পারবেন এবং এক্সপায়ারেশন টাইম দিতে পারবেন এবং রিপিট হলে কয়টা থেকে কয়টা পর্যন্ত এবং কোন কোন দিন রিপিট করতে পারবে সেই অপশনটা আপনাদের দেওয়া আছে। সেম গোস ফর অফলাইন পাসওয়ার্ড, যেখানে টাইম লিমিটেড পাসওয়ার্ড আছে, যে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত এই লকটির এই পাসওয়ার্ডটি ভ্যালিড থাকবে এবং সেই টাইমটা ক্রস হয়ে গেলে সেই লকটির টাইম পিরিয়ড এক্সপায়ার হয়ে যাবে এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে আনলক করতে পারবেন না। সো এগুলোই ছিল সব ফিচার্স অ্যান্ড ফ্যাসিলিটিস অফ দিস ডোর লক থ্রু দ্য অ্যাপ। তো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো ম্যানুয়ালি আপনারা কী কী এখানে ফিচার্স পেয়ে যাচ্ছেন এবং এর ব্যাটারি লাইফ এবং এভরিথিং এলস। ফোকস, এছাড়াও এই লকটিতে একটা ইন্টারেস্টিং সিকিউরিটি ফিচার আছে যেটিকে বলা হয়ে থাকে স্ক্র্যাম্বল কোড। নাও হোয়াট ইজ স্ক্র্যাম্বল কোড? স্ক্র্যাম্বল কোড বেসিক্যালি মিনস যে আপনার যে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা অথবা মেইন পাসওয়ার্ড সেটার পরে আপনি চাইলে এক্সট্রা কিছু র্যান্ডম কোডস অ্যাড করে দিয়ে এন্টার করলে আপনার ডোরটি আনলক হয়ে যাবে। না, এই ফিচারটি কোন ক্ষেত্রে আপনার স্পেসিফিক্যালি ইউজ হয়ে থাকে? ধরুন আপনি বাইরে থেকে বাসায় এসেছেন এবং বাইরে আপনার সাথে অন্য কেউ আছে, সামওয়ান হু ইউ ডোন্ট নো, কিন্তু দেখা যাচ্ছে আপনার বাসায় কোনো একটা কাজে তাকে নিয়ে আসা হয়েছে। মানে আপনি চান না যে যাকে আপনি চেনেন না সে আপনার মেইন ডোরের পাসওয়ার্ড জানুক। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনি আপনার মেইন পাসওয়ার্ডের সাথে র্যান্ডম কোনো আদার ডিজিটস আপনি অ্যাড করে দিয়ে এন্টার দিতে পারেন, সো দ্যাট পুরো ডিজিটটা মুখস্থ করতে পারলো না এবং ধরে নিল যে লকটি খুবই ডিফিকাল্ট টু আনলক। বাট থিং ইজ আপনার অ্যাকচুয়াল যে মেইন পাসওয়ার্ডটা সেটা পরে যত র্যান্ডম ওয়ার্ডসই দেন না কেন, আপনার মেইন পাসওয়ার্ড যদি সিকোয়েন্সটা ঠিক থাকে তাহলে ডোরটি আনলক হয়ে যাবে। সো এই স্ক্র্যাম্বল কোডটি বেশ ইন্টারেস্টিং একটি ফিচার এবং মাঝে মধ্যে ইট কামস ইন হ্যান্ডি। ফোকস, নাও টকিং অ্যাবাউট ব্যাটারি লাইফ। এই ডোর লকটিতে আপনার 4টা ডাবল এ ব্যাটারি ইউজ করা হয়ে থাকে। এই ব্যাটারিগুলো বক্সের সাথে প্রোভাইড করা হয় না, সো আপনাদেরকে এই ব্যাটারিগুলো আলাদাভাবে পারচেস করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি ইউজ করতে পারেন, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারিগুলোকে ফেলে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে রিচার্জেবল ব্যাটারিজ পারচেস করে নিতে পারেন এবং এভরি টাইম ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আপনারা আবার পুনরায় রিচার্জ করে সেই ব্যাটারিগুলোকে রিইউজ করতে পারবেন। সো ব্যাটারি লাইফ কীরকম যায়? সো ধরুন আপনার রিচার্জেবল ব্যাটারি না ইউজ করে আপনার নর্মাল ব্যাটারি ইউজ করলেন, সো সেই ক্ষেত্রে আপনারা নর্মাল আনলকে অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাইমস আনলক করতে পারবেন। সো ইট ক্যান রেঞ্জ ফ্রম 3 to 12 months, বাট দ্য থিং ইজ আপনাদের অবভিয়াস ইউসেজের উপর এবং কতটা প্রত্যেক দিন ইউজ হচ্ছে, কতবার আনলক হচ্ছে তার উপরেই ডিপেন্ড করে। তো ফোকস, আপনাদের ডোর লকটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের এটি কাজে লাগবে, তাহলে ডেফিনেটলি এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করার জন্য ভিজিট করুন smartlife.com.bd, যেখানে আপনারা এই ডোর লকটি সহ আরও অনেক রকমের ডোর লকস পেয়ে যাবেন। ডোর লকসের পাশাপাশি স্মার্ট লাইফ আপনাদেরকে প্রোভাইড করবে স্মার্ট হোম অটোমেশন সার্ভিসেস। সেগুলোর জন্য সকল ধরনের স্মার্ট প্রোডাক্টস, গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন স্মার্ট লাইফে। আপনারা চাইলে স্মার্ট লাইফের ফেসবুক পেজও ভিজিট করতে পারেন। সকল লিঙ্কস এবং ডেসক্রিপশন উইল বি প্রোভাইডেড ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। এছাড়া আপনারা যদি আপনাদের নতুন স্মার্ট হোম, অফিস, হোটেলস অর এনিথিং অটোমেট করা লাগে, সেই ক্ষেত্রে আপনারা ফ্রি অ্যাডভাইস পেতে পারেন স্মার্ট লাইফের কাছ থেকে। সেই কারণে আমাদেরকে কল করুন কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার অথবা হটলাইন নাম্বারে। এই নাম্বারসগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হবে আপনাদের সুবিধার্থে। তো ফোকস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। ডোর লকটি কেমন লেগেছে সেটা ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডোর লকটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্ক্রল ডাউন করে আমাদের লাইক বাটনটিতে প্রেস করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না, সো দ্যাট আপনার জন্য সামনে আরও যত ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসবো রিগার্ডিং স্মার্ট ডোর লকস এবং আদার স্মার্ট গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ, সেগুলো মিস করবেন না। সো ফোকস, স্টে হেলদি, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ। হ্যাভ এ নাইস ডে।